ও মা গো মা, আমি তো পুরো অবাক। তোমরা ভাববে আমার কি হলো? তোমরা এতক্ষণ অনেকে জেনেই গেছো, ফোকলা ইজ ব্যাক। ফোকলা আসছে 9th of May, আমাদের ইন্ডিয়ার মাটিতে পা রাখছে ফোকলা। ফোকলা এখন কোথায়? ফোকলা এখন আমেরিকা, ইউরোপ, রাশিয়া, সোভিয়েত, এই সমস্ত জায়গা ঘুরে বেড়াচ্ছে। ফোকলা বিজি মানুষ, ফোকলা বিজি মানুষ, বুঝতে পেরেছো? তো যাই হোক, ফোকলার একটা কমিউনিটি পোস্ট দেখলাম, তারপর আমি ভাবলাম সবাই ফোকলাকে জুতোচ্ছে, আমি একটু ফোকলাকে জুতিয়ে যাই। আমি না জুতালে হয়? তো চলো বন্ধুরা, ওয়েলকাম টু মিলিস ব্লগ। আশা করি তোমরা সবাই খুব ভালো আছো, আমিও খুব ভালো আছি। ফোকলাকে জুতো খাওয়ার জন্য দেখতে কে কে হাঁ করে অপেক্ষা করে আছো বলো? দেখো বন্ধুরা, অনেক মানুষের অনেক মতামত, কন্ট্রোভার্সি ক্রিয়েটার প্রচুর আছে, সবাই সবার মতামত দিচ্ছে। আমি আমার মতামত দেবো, অনলি আমার মতামত, আমার ওপিনিয়ন। সেটা হচ্ছে ফোকলা তার কমিউনিটি পোস্টের মাধ্যমে, আমি কমিউনিটি পোস্টটা পড়ে পড়ে তোমাদেরকে শোনাচ্ছি না, তোমরা সবাই দেখে নিয়েছো। ফোকলার কমিউনিটি পোস্টে ফোকলা যেটা উল্লেখ করেছে, যে ফোকলা বলতে চাইছে যে তুই আমাকে বারে বারে খোঁচাস, কিন্তু আমার কাছে কথা হচ্ছে যে ফোকলা ওয়াইটির মধ্যে নেই, মানে ইউটিউবের মধ্যে ফোকলা নেই, কোনো ব্লগার না, কিচ্ছু না, একটা চ্যানেল খুলে রেখে দিয়েছে শুধুমাত্র এই বিভিন্ন জায়গায় নোংরামি করে বেড়াবে, সেই নোংরামিগুলোকে এসে সোশ্যাল মিডিয়া বিক্রি করবে বলে। ঠিক আছে, তাহলে এইবার ফোকলা তাহলে টিনাকে কিসের জন্য ওপেন থ্রেড দিচ্ছে সোশ্যাল মিডিয়াতে বসে? এটা তো খুব অন্যায় কাজ করেছে, এটা কিন্তু ফোকলার আওতার মধ্যে নয়, ওপেন থ্রেড দিচ্ছে। যাই হোক, সেটা আমরা তুলে রেখে দিয়েছি সযত্নে, আশা করি টিনাও তুলে রেখে দিয়েছে। এবার হচ্ছে, প্রথমত টিনা কী ছিল? টিনা ছিল বাচ্চার বাবার বাড়ির বউ, তাই তো? এতদিন বাচ্চার বাবাকে নিয়ে বলেছি যে বাচ্চার বাবা তার পুরুষত্ব বজায় রাখতে পারেনি, তার পৌরুষত্ব বজায় রাখতে পারেনি। পৌরুষত্ব মানে কি? পৌরুষত্ব মানে শুধু কি ওই বেড পর্যন্ত না, একটা পৌরুষত্ব মানে হচ্ছে তার মেরুদণ্ড সোজা থাকবে, বাড়ির মা বোন মেয়েদের সম্মান, বইয়ের সম্মান একটা পুরুষের হাতের ওপর থাকে, তাই তো? একটা পুরুষ মানুষকে শেখাতে হয় নারীদের কি করে সম্মান করতে হয়। যদি সেটা থাকতো তাহলে বাচ্চার বাবা কখনো তার নিজের দিদি এবং নিজের বউকে সোশ্যাল মিডিয়ায় বিক্রি করতে বসতো না। অন্যদিকের মানুষ খারাপ হতে পারে, কিন্তু সে নিজে তার নিজের ভদ্রতা বজায় রাখতো। কিন্তু চ্যানেল খুলে প্রথম ভুল কোনটা করেছে বাচ্চার বাবা? তার বউকে সোশ্যাল মিডিয়া বিক্রি করা। কথা উঠেছে কি না, তার বউ মানে আমাদের টিনা একটা কথা বলেছিল বাচ্চার বাবাকে নিয়ে, যে তার শ্বশুরবাড়ির তরফ থেকে সে মানসিক দিক থেকে ভুগছে এবং সে শারীরিক দিক থেকেও ভুগছে। মানসিক শারীরিক দুটো দিকেই কিন্তু তার হাজব্যান্ড ওয়াইফের মধ্যে গ্যাপ আছে। শুধু হাজব্যান্ড ওয়াইফের মধ্যে সম্পর্ক নিয়ে তো কোনো মেয়ে শ্বশুরবাড়ি যায় না, যে স্বামী স্ত্রীর মধ্যে সম্পর্ক, পুরো পরিবারের মধ্যে একটা বিরাট বড় কমিউনিকেশন গ্যাপ আছে। মানে কি, শ্বশুর বাড়ির লোক মানে শ্বশুর শাশুড়ি কিন্তু তার বর্তমান, তার সাথে কিন্তু তার সম্পর্ক খুব একটা ভালো না। কারণ কেন? তাকে কিন্তু তারা খুব একটা ভালো চোখে দেখে না, খারাপ, এবং প্রতিনিয়ত অনেক কিছু মানসিক অত্যাচার তাকে সহ্য করতে হয়েছে। এই অবস্থায় যখন একটা মেয়ে, কিন্তু আমাদের দেখতে হবে টিনার বয়সটা কত, কোন বয়সে সে বিয়ে করেছে। তার বয়সটা নিতান্তই অল্প ছিল, সেটা কিন্তু বাচ্চার বাবা নিজেও স্বীকার করেছে যে অল্প বয়সে কিন্তু তার বিয়েটা দেওয়া হয়েছিল। কত বয়স কি না একটা ভিডিওর মাধ্যমে সে কিন্তু বলে দিয়েছে। তাহলে বয়স যখন মেয়েটির অল্প, তখন অল্প বয়সে মেয়েদের, আমরা জানি যে ছেলে মেয়েদেরকে অল্প বয়সটা যখন কম থাকে, সেই সময় ছেলে মেয়েদেরকে খুব ভালোভাবে রাখতে হয়। পুরুষের থেকে ছেলেরা মেয়েদের প্রতি অ্যাট্রাক্ট হয়, মেয়েরা ছেলেদের প্রতি অ্যাট্রাক্টেড হতে থাকে। তো সেই জায়গাটাকে যদি কাবু করে রাখা হয় এবং বাবা মারা যদি সেরকম শিক্ষা দিয়ে রাখা হয় যে ঠিক সময় মতো তুমি তোমার ক্যারিয়ার, তোমার পড়াশোনা, তোমার সব কিছু দেখো, তারপর নিজের পায়ে দাঁড়াও, তারপর তুমি তোমার পছন্দের মেয়েকে বিয়ে করবে এবং বাড়ির মতামত নিয়ে, এটা তো ব্যাপার ছিল। তো অল্প বয়সে টিনার বাবা মা কী করেছিল? টিনার দেখাশোনা করে একটি গ্রামের ছেলের সাথে তার বিয়ে দিয়েছিল। গ্রামটা ফ্যাক্ট না, ফ্যাক্ট হচ্ছে সিধা সাদা ভদ্র পরিবার, চাষিবাসী পরিবার, ভালো খাওয়াতে পড়াতে পারবে, দিয়েছিল, যেমন আর পাঁচটা বাবা মা চায়। কোনো বাবা মার বোঝা সম্ভব নয় যে সেই মানুষের পেটের ভিতর কি চলছে। হ্যাঁ, এটা বলতে পারি যে টিনা বিয়ের আগে নাকি এসে শ্বশুরবাড়িতে ছিল এবং তার বাবা মাও নাকি এসেছিল, তারা নাকি দেখে গেছে। কিন্তু আজকে যদি আমি খারাপ হই, আমার বাড়িতে যদি কেউ আসে, নিশ্চয়ই আমি আমার খারাপ রূপটা সেই 3 দিন কি 7 দিন আমি নিশ্চয়ই দেখাবো না। আমি নিশ্চয়ই আমার ভালো রূপটাই দেখাবো, ভালো গুণটাই দেখাবো, বাকিটা তো ইতিহাস, তাই না? তো যাই হোক, সেই ঘটনাটা কিন্তু টিনার সাথেও রিপিট হয়েছে। হওয়ার পরে ঠিক যে সময় তার স্বামীর সাথে তার মানসিক এবং শারীরিক গ্যাপ থাকে, ঠিক সেই সুযোগে আমরা মেয়েরা, এবং অল্প বয়সী ছেলে মেয়েদের কথা তো বাদই দাও, ফেসবুক, ইনস্টা এগুলো সবাই ইউজ করে। এইবার একটি ছেলে ধরা বউ, যাকে বউ ধরা ছেলে, কীরকম ধরনের বউ ধরা লোক, পরের বউ ভাগানো একটা লোক, সে হচ্ছে কে? ফোকলার মতো ছেলেরা ওত পেতে বসে থাকে, এবং এই ধরনের লোকেরা পরের বাড়ির বউ, কে সুখী কে অসুখী, এদের একটা টার্গেট থাকে, এরা দেখলে বুঝতে পারে, মুখ দেখলে বুঝতে পারে। তো যাই হোক, বিভিন্ন মেয়েদেরকে মানে ক্যাজুয়ালি
তুমি ফ্রি আছো, তুমি ফাঁকা আছো, তুমি এই আছো। এবার 50টা বউকে করলে বা 50টা মেয়েকে করলে দেখে দেখে প্রোফাইল ধরে দুজন হয়তো রিপিটে উত্তর দিল বা 3জন দিল বা কেউ হয়তো আপনি নর্মালি বন্ধু হিসেবে কথা বললো যে হ্যাঁ এর উত্তর দিল, হ্যালো, হ্যাঁ ফ্রেন্ড বলো কেমন আছো, হ্যাঁ তুমি বলো কেমন, এরকম করতে 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 এই যে একটা মেয়ের মনের মধ্যে যে থাকাটা থাকে, হ্যাঁ অনেকেই বলতে পারি যে স্বামীর সাথে কমিউনিকেশন গ্যাপ আছে বলেই কি, সেটা শারীরিক মানসিক আছে বলেই কি তাকে অন্য লোকের সাথে শুয়ে পড়তে হবে? না, কেউ শুয়ে পড়ার জন্য যায় না, সবাই যায় মানসিক প্রশান্তি। আর ওই ধরনের বউ ভাগানো লোকেরা মানসিক প্রশান্তির ব্যাপারটাকে কাজে লাগিয়ে প্রথমে অ্যাজ আ ফ্রেন্ড, তারপর অ্যাজ আ গাইড, তারপর যায় অ্যাজ আ বয়ফ্রেন্ড। এবং বয়ফ্রেন্ড ব্যাপারটা তার মধ্যে থাকে না, তাকে সরাসরি আমি তোমাকে ভালোবাসা দেবো এবং তোমার কথার সাথে আমার কথার অনেক মিল হচ্ছে, আমি খুব সেফটি জোন এবং তুমি আমার কাঁধে মাথা রাখতে পারো এবং আমি তোমার সারা জীবন ভার নিতে পারি। এই যে ব্যাপারটা বয়স অল্প টিনার, আর ঠিক এই ফাঁদেই পা দিয়েছিল ফোগলার, যেটা টিনার বয়স অনুপাতে বুঝতে অসুবিধা হয়েছিল। কেউ যদি বলে যে সে টিনা শরীরে জ্বালা মেটানোর জন্য ফোগলার কাছে গেছিল, না 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 না, সাইকোলজি এটা বলে না। সাইকোলজি বলে এটা শরীরের জ্বালা পড়ে। প্রথম হচ্ছে মেয়েদের একটা মনোবল, মানসিক প্রশান্তি। মানসিক প্রশান্তি কি না, কারোর উপর আমি বিশ্বাস করব, আমার কথার সাথে সব কথায় সে সহমত দেবে। আমার বরের সাথে আরেকটা ছেলের কথার পার্থক্য থাকবে, আমার বর যেটা সহজে মেনে নেয় না, আমি যদি বলি আইসক্রিম খাওয়াবো, সে মাঝরাতে বলবে না কাল খাওয়াবো, হয়তো তার এক্ষুনি দরকার। আরেকটা ছেলে বলবে চলো আমি তোমাকে এক্ষুনি খাওয়াতে নিয়ে যাই। যেটা আমরা মেয়েরা মানে সাধারণত হয় আমার মধ্যে রইল না বা আর 5 জনের মধ্যে রইল না, কিন্তু অনেকের এটা হয় যে ওর বর ওকে কত ভালোবাসে, ওর বর ওকে কত কিছু কিনে দেয়, আমার বর তো কিনে দেয় না। কিন্তু আমরা মেয়েরা বুঝি কম, আমাদের বুঝতে হবে, সেই ম্যাচিউরিটিটা আসতে হবে যে আমার হাজব্যান্ডের যতটা ক্ষমতা আছে সেই ক্ষমতা বা টাকা পয়সা রোজগারের যে ক্ষমতাটা আছে বা তার আর্নিংয়ের যে ক্ষমতাটা আছে সেটা হয়তো তার অনেক বেশি তার হাজব্যান্ডের। সে তার রোজগার অনুযায়ী তাকে দিতে পারছে, আমার স্বামী তার রোজগার অনুযায়ী আমাকে সেই জিনিসটা পারছে না, সে হয়তো 2 দিন পরে দেবে বলছে, কিন্তু তার রাতারাতি চলে আসে। আশা করি তোমাদেরকে বোঝাতে পারছি। এইরকম ধরনের ব্যাপারটা আগে মেয়েদের মধ্যে ওই ধরনের বউ ভাগানোর লোকেরা আনার চেষ্টা করে, তারপর সেই বউটাকে সহজে ভাগায়। এবার একটা মেয়ের মন সেই সময় খুব নরম থাকে, কষ্টের থাকে, ঠিক আস্তে আস্তে সেই মেয়েটা ওই পুরুষের প্রতি অ্যাট্রাক্টেড হতে থাকে। শুধুমাত্র এটা কিন্তু শারীরিক নয়, আমি আবারও বলছি, শরীরের জ্বালা নয়, মানসিক প্রশান্তি। শরীর আসে পরে, অনেকটা পরে শরীর আসে, মনের মিল হলে অটোমেটিক্যালি আস্তে 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 সেই জায়গাটা তৈরি করে ফেলে। আর এই যে ম্যাচিউরিটিটা টিনার কম, এই মানে ম্যাচিউরিটি ছিল না বলেই আজকের টিনা আর তখনকারের টিনার মধ্যে আকাশ পাতাল ফারাক ছিল, সেটা পরিষ্কার বোঝা যায়। ওর মুখ দেখলে বোঝা যেত, কথাবার্তা দেখলে বোঝা যেত। কারণ নর্মালি আমরা যারা সংসারী হয়ে গেছি, যাদের মধ্যে ম্যাচিউরিটি এসে গেছে, আমরা ওর মতো নই, আমরা বুঝে কাজ করি, আমরা এখান দিয়ে কাজ করি, কিন্তু ও কাজ করতো এখান দিয়ে, তাই না? যেটা উচিত নয়, সবসময় এখান থেকে কাজ করা উচিত। তো যাই হোক, সেই সময় টিনা অ্যাট্রাক্টেড হয়ে গেছিলো এবং সেই ব্যাপারটাকে কাজে লাগিয়ে, এবং যে সময় তার স্বামী পর্যন্ত ওই জায়গায় একটা পুরুষ মানুষ হয়ে বা স্বামী হিসেবে, বাচ্চার বাবার কাজ কি ছিল, ক্যামেরা করে বউকে কন্টেন্ট হিসেবে না বানিয়ে বউকে সে যে ভুলটা করছে, যদি সে কোনো ভুল করে থাকে, সেই ভুলটা করছে সেটাকে সংবরণ করানো, যে দেখো তুমি যেটা করছো ভুল পথ। একটা হাজব্যান্ড ওয়াইফ, এটা তো শুধুমাত্র একটা স্বামীর কর্তব্য না, একটা স্ত্রীরও কর্তব্য। একটা স্বামীও কিন্তু অন্য পুরুষের মহিলার প্রতি অ্যাট্রাক্টেড হতে পারে, একটা স্ত্রীরও তখন কর্তব্য কন্টেন্ট হিসেবে স্বামীকে না বানিয়ে সেই সময় স্বামীকে শক্ত হাতে চড়িয়ে আনা। এটা কিন্তু প্রচুর মানুষের সাথে ঘটে, প্রচুর মানুষের সাথে, ম্যাচিওর পুরুষের সাথেও সেটা ঘটে। একটা ছেলের বাবা, 2টো ছেলের বাবা, সেও কিন্তু পরকীয়া করে। তাহলে এটা উভয়কে বুঝতে হবে, যে জায়গাটা পুরুষ মানুষ হয়ে কিন্তু বাচ্চার বাবা আজকে যেমন বেসতে বসতে, তখনও বেচার চিন্তা ভাবনায় ছিল যে বউকে কন্টেন্ট হিসেবে বানালে প্রচুর টাকা, আমি কি করব, কন্টেন্ট হিসেবে ছুড়বো, কিন্তু আমি ঘরের বউকে, আমি কখনো ঘরে তার সম্মানটাকে নিজের মধ্যে রাখা, এই যে দিদি, বোন, মা, বউ, এদের সম্মানটাকে যত্ন করতে শেখা, সম্মান দিয়ে তাকে রাখা, এই ব্যাপারটা কিন্তু বাচ্চার বাবা করেনি। যেটা একটা পুরুষ হিসেবে সে অক্ষম পুরুষ হয়েছে, অক্ষম পুরুষ। তার অক্ষমতার জন্যই কিন্তু সেদিন টিনু বিক্রি হয়েছে, এবং তার অক্ষমতার জন্যই সেদিন টিনু তার ঘর ছেড়ে বাধ্য হয়েছে এবং তাকে বাধ্য করা হয়েছে, তার শ্বশুরবাড়ির চৌকাঠ ডিঙিয়ে বাইরে বার করে দেওয়া হয়েছে। তাকে কিন্তু কোনোভাবে সেই ভুল পথ থেকে সরিয়ে আনার চেষ্টা করা হয়নি। আজকে আমরা যারা মা, আমাদের সন্তানরা যদি কোনো খারাপ কাজ করে, আমরা তাকে সোশ্যাল মিডিয়ায় বিক্রি করব, বাইরের মেয়ে নিয়ে এসে ভাড়া করে বিক্রি করব কন্ট্রোভার্সি ক্রিয়েটরদেরকে এনে, নাকি আমি আমার সন্তানকে সঠিক পথে ফিরিয়ে আনার চেষ্টা করব? এটা করব। কিন্তু তারা সেটা করেনি বলি, এমনকি তার শ্বশুর শাশুড়ি সবাই মিলে, কাকু কাকিমা উভয়ই। সাধারণত ছেলে যদি ভুল করে থাকে, বাবা মার উচিত ছিল যে আমার বাড়ির বউ, সে আমার লাজ, আমার বাড়ির সম্মান, কখনো এইসব জিনিস বাইরে আউট হবে না। বাইরের লোক জানবে কি করে, বাইরের লোক এগুলো নিয়ে বলতে সাহস পাবে কি করে?
আমি যতক্ষণ না সাহস দেবো। অতএব সেই কাজটা তারা করেছে, তারপরে টিনু বিক্রি হয়েছে। তখন টিনুকে জায়গা থেকে বার করে দেওয়া হয়েছে। একটা ম্যাচিওর নয়, সে আনম্যাচিওর মেয়ে, সরি ইম্যাচিওর একটা মেয়ে, সে তখন সেই যে জায়গাটা, যে অভিমান, আমার স্বামী আমাকে নোংরা কথা বলে সোশ্যাল মিডিয়ায় রাতারাতি বিক্রি করে দিয়েছে, আমাকে বার করে দিয়েছে, আমাকে ঘর থেকে তাড়িয়ে দিয়েছে, আমাকে বাধ্য করেছে, আমাকে তুলবে না ঘরে, তখন তার কি কাজ ছিল? সেই যে জায়গাটাতে ফোকলার মতো বউ ভাগানোর লোক আরও কবজা করে নিতে পেরেছে। এবং সেই যে একটা মেয়ের অভিমান, যে আমার স্বামীই তো আমাকে বিক্রি করে দিল, আর কি বাকি রইল? সেই রকম জায়গায় একটা মেয়ের যে অভিমান, কষ্ট, দুঃখ, এগুলো যার হয় সেই বোঝে, যার সাথে ঘটে সে বোঝে। একবার যদি কোনো স্ত্রীকে তার স্বামী সোশ্যাল মিডিয়ায় বিক্রি করে দেয়, আজকে খুব সহজে আমরা বলতে পারবো যে সে তার স্বামীর কাছে ভালোবাসা পায়নি, মানসিক শান্তি পায়নি বলে তাকে অন্য পুরুষের সাথে শুয়ে পড়তে হবে না। সিচুয়েশনটাই সেরকম ছিল, জিনিসটাই সেই রকমভাবে গেছে, বয়স অল্প, আস্তে আস্তে ক্যাপচার করে নিয়েছে ওর মনটাকে। তারপরে স্বামীর কাছ থেকে অত বড় ধাক্কা, যে সময় স্বামীর তো বয়স ভালো ছিল, কিন্তু স্বামী ম্যাচিওর পার্সন হয়েও কিন্তু ইম্যাচিওর বউকে ম্যাচিওরিটি আনানোর জন্য চেষ্টা করতে, মানে হেল্প করেনি, তাকে ধাক্কা দিয়ে আরও সেই দিকে ঠেলে ফেলে দিয়েছে। তার উপর মেয়েটা গিয়ে পড়বে কোথায়? তার বাপের বাড়িতে। মেয়েরা তারপর কোথায় যায়? শ্বশুর বাড়ি ছেড়ে বাপের বাড়ি। বাপের বাড়িতেও সেদিন সে ঠাঁই পায়নি। তাহলে মেয়েটা কোথায়? রাস্তায়। রাস্তা মানে কি? শেয়াল কুকুরে ছিঁড়ে খাবে, ঠিক ওই রকমই ফোকলার মতো একটা শেয়াল কুকুর সেই সুযোগটা নিয়ে ছিঁড়ে খেয়েছে। আর যাকে একবার ছিঁড়েছে, দুবার ছিঁড়েছে, তাকে আমরা বারবার কেন বলছি যে ছিঁড়েছে? তার মাথায় যদি সেটা থাকতো যে আমি আমার হাজব্যান্ড থাকা সত্ত্বেও, লিগ্যাল হাজব্যান্ড থাকা সত্ত্বেও ডিভোর্স না দিয়ে আমি বিয়ে করছি এবং এটা ইললিগ্যাল, এটা যদি তার মাথায় থাকতো, সে আজকে নিশ্চয়ই এই কাজটা করতো না। আর যদি তার মাথায় এটা থাকতো, তাহলে সে তার বাচ্চা নেবে বলে অত দূর পর্যন্তও এগাতো না। আর তার যে হেল্প করার জন্য যে লিগালি মানুষেরা ছিল, যে তোমার বিয়ের সব কিছু হয়ে গেছে, এবং তারা যদি জানতো যে তাদের বিয়ে হয়েছে, সেটা জানলে নিশ্চয়ই লিগাল ওয়েতেও কেউ হেল্প করতো না, এবং অত দূর যেতে পারতো না। যে জায়গায় গিয়ে টিনুকে কম্প্রোমাইজ করতে হয়েছে। কীরকম কম্প্রোমাইজ? যেখানে বাচ্চার বাবা তাকে কালোমেল করেছে, সুযোগ পেয়েছে যে তুমি ইল্লিগাল বিয়ে করেছো, তোমার বিয়েটা, আমি বিয়ে থাকতেও সেটা ইল্লিগাল, অতএব এই জায়গায় আমি কিন্তু তোমার নামে প্রশাসনের কাছে দ্বারস্থ হতে পারি। তখন টিনু বাধ্য যে সন্তান তোমার কাছেই থাকুক এবং আমি দেখবো না পর্যন্ত, এই কথাটা বলতে টিনু বাধ্য। এবং টিনু যত দূর গেছিল সেখান থেকে পিছিয়ে আসতে বাধ্য। আশা করি আমি তোমাদেরকে বোঝাতে পারছি জিনিসটা। তো এই ঘটনাটাই টিনুর সাথে হয়েছে এক্স্যাক্টলি, যেটা টিনু কিন্তু পরিষ্কারভাবে এখন মানুষের কাছে ক্লিয়ার করে দিয়েছে। আমার এই জায়গায় অবজেকশন যে শারীরিক খিদে নয়, যেটা ফোকলা বারবার বলছে, শারীরিক খিদে রইল পরে অন্য পুরুষের সাথে সমানো, এটা তো প্রমাণ করতে হবে মানুষকে যে টিনু আরও 5 জন পুরুষের সাথে শুয়েছে বা নোংরামি করেছে। এটা তো কন্ট্রোভার্সি ক্রিয়েটাররা দিন থাকতে 1000টা পুরুষের সাথে শুয়ে দিয়েছে। কিমা মাসিও তো শুয়ে দিয়েছিল প্রচুর পুরুষের সাথে, তাই তো? তারপরে তাকেও ব্যাক করতে হয়েছে যে বাচ্চার বাবা কিন্তু দোয়া তুলসী পাতা নয়, ভালো নয়। অতএব এই খেলটা যেটা হয়েছে না, টাকার খেল হয়েছে, টাকার খেল। মাঝখান থেকে জীবন ধ্বংস গেছে টিনার, আর গেছে বাচ্চাটার। একটা মেয়ের কী আছে যার স্বামী তাকে বিক্রি করে দেয়, যার শ্বশুর শাশুড়ি একটা পরিবারে যায়, মা বাবা, নতুন মা বাবা পেয়ে তারা তাকে বিক্রি করে দিল, আর কি যায় আসে? যে সময় আশ্রয় পাওয়ার সময় তাকে তার মা বাবা, তার বাপের বাড়িতে সে ঠাঁই পায়নি, আজকে তো বাইরের লোক তাকে বলবেই না, স্বাভাবিক ব্যাপার। কারণ ভুল তো সে করেছে অবশ্যই, যেটা আমাদের চোখে ভুল না হলেও আইনের চোখে অবশ্যই ভুল। কি ভুল না? সেই সময় টিনু কি করেছিল না, ইল্লিগ্যাল তাকে ভালোবেসে তার সাথে সংসার করতে গেছিল। সংসার, ওটা কি আদৌ ভালোবাসা ছিল? না, টিনা তো ফাঁদে পা দিয়েছিল, ও তো ফাঁদের মধ্যে পড়েছিল, ওটা ছিল নেশা। ফাঁদের মধ্যে ঘোর, স্বামী আর ফোগলা দুজনের মধ্যে পার্থক্য খুঁজতে গিয়েছিল, কিন্তু ও বুঝতে পারেনি যে টকের জেলায় পালিয়ে গিয়ে ও তেঁতুল তলাতে বাস হয়েছে। যে স্বামীর কাছ থেকে মানসিক প্রশান্তি, শারীরিক প্রশান্তি পায়নি, ও ভেবেছিল যে মানসিক প্রশান্তি আমি পাবো। তারপর ফোকলার মতো লোক, যার কিনা টার্গেটই থাকে শারীরিক, তো স্বাভাবিক ব্যাপার সে সেই জায়গাটা দিয়ে আঘাত আনবে। অতএব ব্যাস, ইম্যাচিওর পার্সন, তার উপর ওই মানসিক শারীরিক দুদিক প্রশান্তি, মানে যতই তুমি তার মাথা থেকে পরিষ্কার করো না কেন, তার চোখ থেকে পর্দা সরবে না। টিনুরও সরেনি। কারণ দেখো ভাই, এটা তো বুঝতে হবে, এটা তো বাস্তব কথা যে অল্প বয়সী ছেলে মেয়েদের সাথে এই জিনিসটাই হয়। বাবা মায়েরা এই যন্ত্রণায় ভোগে প্রত্যেকটা বাড়িতে, কম বেশি 19-20 হতেই থাকে প্রত্যেকটা বাড়িতে, যে অসময়ে পড়াশোনা বাদ দিয়ে ছেলেমেয়েরা অ্যাট্রাক্টেড হয়ে যায়, শারীরিক সম্বন্ধ হয়ে যায়, এই হয়ে যায়, ওই হয়ে যায়, এই জ্বালায় প্রত্যেকটা মা বাবা কম বেশি ভোগে। কজন আর আমার তোমার মতো থাকে? হয় না।
অতএব এই বয়সটাই হচ্ছে এই রকম, যে জায়গায় তার স্বামীর ভালোবাসা, তার স্বামীর কাছে আসা, সমস্ত কিছুটা প্রায়োরিটি থাকে। সেই প্রায়োরিটি কোনোটাই তার শ্বশুরবাড়ি থেকে এবং তার স্বামীর কাছ থেকে পায়নি, যার জন্য আজকে টিনুর এই দশা। কিন্তু ফোকলুর এত বড় সাহস হয় কী করে যে আমি ব্যাক করছি, আই অ্যাম ব্যাক, তারপর ওপেন প্ল্যাটফর্মে সোশ্যাল মিডিয়ায় বসে থ্রেট দিচ্ছে যে কার পাড়ায় গিয়ে কাকে কি করে আসবে না করে আসবে, তোর এই করবো ওই করবো, তাই বুঝি? এই ফোকলু, ফোকলু, তুইও যুক্ত ছিলিস না? তুই পরের বাড়ির বউ ভাগিয়েছিলিস না? দেখবো ফোকলু, তুই শুটেড বুটেড হয়ে তুই এবার কোথায় যাস? শুটেড বুটেড ফোকলু এবার কি জাহাজে করে সমুদ্র যায় নাকি গারদে ঢোকে? কোথায় যায় ফোকলু সেটাও তো এবার আমাদের দেখার আছে, তাই না? কারণ এই সমস্ত কাজের সাথে তো আমাদের ফোকলুও জড়িত। ফোকলুর খুব শখ বউ ভাগিয়ে নিয়ে গিয়ে। তারপর ফোকলু শুনেছিলাম না, ফোকলু আবার অনেক মেয়েদেরকে হাই হ্যালো বাই, তুমি ফাঁকা আছো? ফোকলু কীরকম নিজেকে সাফ করে নিল, পুরো সাফ সুতরা, সানলাইট দিয়ে ধোয়া তুলসী পাতা হয়ে গেল। কীরকম না, আমাদের টিনু নাকি ফোকলুর ফেসবুক থেকে, সেখান থেকে নাকি কি করেছিল, অন্যান্য মেয়েদেরকে কী সব বলেছিল, তাই নাকি ফোকলু? আর তুমিও তো অনেক মেয়েদেরকে বলেছিলে, হ্যাঁ ফোকলু? ফোকলু তুই দালালকে কি বলেছিলিস রে? তুই দালালকে কী সব পিন্টু সিন্টু ইন্টু কিন্টু পিন্টু বলেছিলিস না? ফোকলা তুই দালালকে অফার করেছিলিস? হ্যাঁ ফোকলা দালালকে? ওরে বাবা রে, মা গো মা, ফোকলা আমাদের সুটকিকেও অফার করেছিল। মা গো মা, কী সব বলবো। এবার সুটকি এগিয়েছিল না পিছিয়ে ছিল আই ডোন্ট নো, তাই না? তো এরকম ফোকলার অনেক আছে, অনেক আছে, তাই তো? মানে ফোকলা আবার সেকেন্ড হ্যান্ড খুব পছন্দ, ফোকলার ফার্স্ট হ্যান্ড কপাল নেই, ফোকলা সবই সেকেন্ড হ্যান্ড, সব সেকেন্ড হ্যান্ড ফোকলার। যাই হোক, হোয়াট এভার। তো এবার দেখার পালা যে ফোকলা কত দূর এগোতে পারে, তাই না? একটা জমজমাট কন্ট্রোভার্সি নতুন আসছে, ভালো কথা, খুব ভালো কথা, দেখা যাক। হ্যাঁ আসলে কী বলতো বন্ধুরা, ফোকলা ভেবেছিল যে টিনু গলে গিয়ে আর ফোকলা টিনুকে মানিয়ে নেবে, আর টিনু খুব ফোকলার সেই মিথ্যে প্রেমে বিছানো জালে আবার পা জড়াবে। কিন্তু টিনু বুঝতে পেরে গেছে আসলে কী বলতো ভাই, ম্যাচিউরিটি যখন আসার সময় হয় না, তখন ঠিক আপনি আপ চলে আসে। যে সময়টা ইম্যাচিওর ছিল, সেই সময়টাতে কিন্তু ওই কাজগুলো করে ফেলেছে। আস্তে আস্তে ধাক্কা খেয়েছে, হোঁচট খেয়েছে, বারবার, একবার নয়, দুবার, তিনবার, চারবার হোঁচট খেতে 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 শিখে গেছে। প্রত্যেকটা মানুষের সাথে এটা হয়, কিন্তু ঘটনাগুলো হয়তো ওলটপালট থাকে, কারোর বয়ফ্রেন্ডের সাথে, কারোর এরকম হতে পারে, কেউ জীবনে বিয়ে করার আগে হতে পারে, বিয়ে করার পরে হতে পারে, সময়গুলো মানুষের হেরফের আছে, কিন্তু সবাই কিন্তু মুখ থুবড়ে পড়ে তারপর উঠে দাঁড়ায়। যেটা টিনু আর ফোকলাকে পাত্তা দেয়নি, তো ফোকলার সেই রাগটা তো আছে। টিনুর এত টাকা ইনকাম, টিনু জমি কিনছে, এই করছে, ভাই এদিক থেকে বাচ্চার বাবার জ্বলন হচ্ছে, এদিক থেকে আবার ফোকলার জ্বলন হচ্ছে। ফোকলা শুধু চাইছিল যে কিছু একটা আসুক। চিন্তা করো, ফোকলা মাল্লু টিনার কম টাকা পয়সা, ফোকলা ভেবেছিল পুরো সুসে নেবো, পুরো সুসে, ঠিক যেমন ঘরটা বাড়ি ফেলেছিল, বুঝতে পেরেছো? টিনুকে সুসে নেবো। সে ফোকলা তো কষ্ট হচ্ছে না, জাহাজে শুকনো রুটি খাচ্ছে, জলের মধ্যে হাগু করছে, তারপরে কি বলে লোহা তুলছে, লোহা ফেলছে, হ্যাঁ খালাসির কাজ করে তো, খালাসি। তো যাই হোক, তো সেই হিসেবে এবার খালাস করে, মালটাল খালাস করে জাহাজে। তো এবার সেই হিসেবে টিনুর টাকা পয়সা, বুঝতে পারছে তো, মানে লোভ কোথায় যাবে? যে ফাঁদটা ফেলেছিল ভাই টিনু পড়লো না, মানে ওই আর কি, মানে মাথায় চাপড়ানো। সেই ফোকলু আবার সুযোগ পেয়েছে। এসো ফোকলু, সুস্বাগতম, তোমাকে আবার ধুইয়ে কাপড় পরিয়ে আমরা ঠিক মতো একদম লন্ড্রিতে পাঠিয়ে দেবো, ঠিক আছে? লন্ড্রি ম্যান তোমাকে ইস্ত্রি করে দেবে, আয়রন করে দেবে, পুরো একদম সেকে দেবে, হ্যাঁ পুরো সেকে দেবে। ফোকলু এসো, খেলা হবে। চলো বন্ধুরা, ভিডিওটা এই পর্যন্ত রাখছি, আবার দেখা হচ্ছে, সবাই ভালো থেকো, তারা।